শিক্ষিত হয়েছেন? আমরা কিন্তু জান্নাতের বাগানের মধ্যে বসেছি, ঠিক না বেটি? আমরা জান্নাতের বাগানে বসেছি। এই মজলিসকে, এই মজমাকে আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের বাগান। কওকা সুবহানাল্লাহ। এই প্যান্ডেলের বাহিরে যারা আছে তারা কি জান্নাতের বাগানে বসেছে? না, আমাদের সাথে যাদের রিলেশন আছে, যেমন দুইটা দেওয়া হয়েছে, প্রজেক্ট দেওয়া হয়েছে, তারাও আমাদের সাথে রয়েছেন, ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুধু জান্নাতের বাগানে বসছি না, শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আখিরি মোনাজাতের উসিলায় আমাদেরকে চিরস্থায়ী জান্নাতি মেহমান হিসাবে যেহেতু আল্লাহ যাতে কবুল করেন, সবাই বলেন আমিন। আমরা চিরস্থায়ী জান্নাতে মেহমান হতে চাই কি চাই না? আমরা চাই আমরা চিরস্থায়ী জান্নাতে মেহমান হইব, ঠিক না বেটি? প্রিয় ভাইয়েরা আমার, রাত্র অনেক গভীর হয়ে গেছে। রাত্র যত গভীর হয় আশিকার মাসুকের দিদার তত নসিব হয়। সুবহানাল্লাহ। রাত্র যত গভীর হয় আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান পাড়ি দিয়ে প্রথম আসমানের মধ্যে চলে আসেন। আল্লাহর আরশ আজিমটা কি 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, মানে সপ্তম প্রথম যে আসমান, এই আসমানের মধ্যে চলে আসেন। কওকা সুবহানাল্লাহ। আল্লাহ আসেন, আসিয়া বলেন, আল্লাহ নিজের জবানে বলেন, হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন, আমার গোলামদের মধ্যে কি আসরে গুনাহ মাফ করনেওয়ালা? আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ মাফ করে দিব। কওকা সুবহানাল্লাহ। এই সময়টা কিন্তু আমাদের সামনে চলে আসছে, ঠিক না বেটি? আমরা যদি আল্লাহর কাছে চাই, অবশ্যই অবশ্যই আমরা কোনো মানুষ, আমরা কেহই বিফলে যাইব না। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে চিরস্থায়ী মেহমান, জান্নাতের মেহমান বানাইতে পারেন না? অবশ্যই পারেন। তাম পৃথিবীর মধ্যে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, ঠিক না বেটি? এর মধ্যে সহিফায়ে কিতাব 14 খান কিতাব নবীদের উপরে নাজিল হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। না, এর মধ্যে আমরা যে 4টে কিতাবের উপর ঈমান আনছি, তৌরাত, জবুর, ইনজিল, কোরআন, এই 4 কিতাবের উপর আমরা ঈমান আনছি, ঠিক না বেটি? আচ্ছা, দুনিয়ার মধ্যে যত সমস্ত নবীদেরকে আল্লাহ দুনিয়াত পাঠাইছেন, প্রত্যেক নবীদেরকে এক এক ইলম দিয়ে আল্লাহ দুনিয়াত পাঠাইছেন। যেমন হযরত আদম আলাইহিস সালাতু সালাম রে পাঠাইছেন মানে কৃষি কাজের শিক্ষা দিয়া। কন্যা সুবহানাল্লাহ। উনি প্রথম দুনিয়ার জমিনের মধ্যে আগমন হয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু সালাম যদি আমাদেরকে কৃষি কাজ যদি শিক্ষা না দিতেন, তাহলে আজকে আমরা কৃষি কাজ আমরা কিছুই জানতাম। কিভাবে বলদ দিয়ে হাল বাইতে হয়, কিভাবে লাঙ্গল জোয়াল ইত্যাদি বানাইতে হয়, না খুদাল টুদাল এগুলা লাগেনি না না, তাহলে আমরা এগুলা কিছুই চিনতাম না। হযরত আদম আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ শিক্ষা দেয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন। কন্যা সুবহানাল্লাহ। এবার এক এক নবীর আল্লাহ এক এক ধরনের ইলম শিক্ষা দিছেন। আর আমার নবী যিনি, আমাদের নবী যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, সমস্ত নবীদেরকে যে ইলম আল্লাহ শিক্ষা দিয়েছেন, সমষ্টিগতভাবে আমার নূর নবীকে আল্লাহ একাই সমস্ত ইলম আল্লাহ দান করে দিয়েছেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এতে আমরা খুশি না বেজার? আমরা খুশি। দুনিয়ার মধ্যে সবচাইতে যে নবী সমগ্র বিষয়ে যিনি হরফুন মাওলা, না উনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত নবীর চাইতে আমাদের নবীর আমল বেশি ছিল না কম ছিল? বেশি ছিল না কম ছিল? বেশি ছিল। কিসের জন্য বেশি ছিল? কারণ অন্যান্য জামানার নবীরা তারা হায়াত পাইতো খুব বেশি, 1000, 1500, 2000, 2500, ঠিক না বেঠি? এইভাবে বেশি বেশি তারা হায়াত পাইতো, বেশি বেশি তারা বন্দিগি করতে পারত এবং তাদের নেকির পাল্লা অনেকটা বেশি হয়ে যাইত। কিন্তু আমার নবী
দুনিয়ার জমিনের মধ্যে মাত্র 63 বছর হায়াত পাইছেন। কন্যা সুবহান। নবীর হায়াত যেমন কম, উম্মতের হায়াতও কম, ঠিক না ঠিক? এমনই ভাবে এখন বাংলাদেশের বর্তমানে গোড়াই হইল 60 বছর, ঠিক না ঠিক? এই জন্য মনে করেন এখন যারা নাকি হাজার হাজার বছরের হায়াত পেয়েছে তাদের সঙ্গে তো 60 বছর হায়াত পাইয়া এই 60 বছরের বন্দিগি দিয়া ওই সমস্ত নবীদের উম্মতের সাথে আমরা তুলনা করলে আমরা ফেল হয়ে যাব, ঠিক না বেটি? আমরা কিন্তু ফেল হয়ে যাব, আমরা আগাইতে পারতাম না। এই জন্য আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ অন্যান্য নবীদের হায়াত বেশি, নবীদের উম্মতেরও হায়াত বেশি, আমার হায়াত কম, আমার উম্মতের হায়াত কম। এবার হাশরের ময়দানে যখন নাকি আপনি হিসাব নেবেন, এবার আমার উম্মতরা 60-70 বছরে হিসাব দিয়া তারা ক্লান্ত হয়ে যাবে, আর অন্যান্য নবীর উম্মতরা হাজার হাজার বছরে হিসাব দিব, ঠিক না বেটি? তাহলে এরার সব বেশি হইব না আমরার সব বেশি হইব? হেরার সব বেশি হইব, ঠিক না বেটি? আমার নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার উম্মতের জন্য, আমার উম্মতের জন্য তুমি এমন ব্যবস্থা করে দাও, এমন পদ্ধতি আল্লাহ তুমি বাতাইয়ে দাও, যেভাবে চললে আমরা হাজার বছরের চাইতো আমরা বেশি নেকি আমাদের আমলনামাত লেখা হয়ে যায়। কন্যা সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির এই কথা শোনার পরে আমার আল্লাহ বলতেছেন, তোমার উম্মতের জন্য আমি বছরের মধ্যে কয়েকটা দিন আমি দিয়ে দিলাম, এত মূল্যবান দিন আমি দিয়ে দিলাম, যে দিনের মধ্যে ইবাদত বন্দেগী করলে, যে রাত্রিতে ইবাদত বন্দেগী করলে হাজার হাজার সহস্র রাত্রি হইতে উত্তম বলিয়া ঘোষণা হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। ওই সমস্ত রাত্রিগুলা কি? যেমন মনে করেন শবে বরাত, শবে কদর, 2 ঈদের রাত্রি, শবে মেরাজের রাত্রি, ঠিক না ঠিক? এবং আমার নবী যে রাত্রিতে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছিলেন, এই রবিউল আউয়ালের রাত্রি। কন্যা সুবহানাল্লাহ। এবং যে সমস্ত জায়গার মধ্যে ওয়াজ মাহফিল হয়, ওই সমস্ত জায়গার মধ্যে গেলে প্যান্ডেলের নিচে বসলে আল্লাহ অপুরন্ত লিখে দিয়ে আল্লাহ তাদের আমলনামারে আল্লাহ বাড়ি করিয়া দেন, ভরপুর করিয়া দেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এতে আমরা খুশি না বেজার? আমরা খুশি না বেজার? শুধু আমরাই খুশি না, আমরা ওয়াজ করে আমরা মিলাদ পড়ব এবং আমরা মোনাজাত করব, ঠিক না? আমাদের মুর্দেগানের জন্য আমরা কি করব? আমরা 2 হাত তুলে তাদের মাগফিরাত কামনা করব, ঠিক না বেটি? ওই সমস্ত মুর্দেগান যারা হাজারো বছর আগে যারা দুনিয়া থেকে বিদায় নিছেন, এখনো বিদায় নিতেছেন, তারাও আমাদের এই মাহফিলের সওয়াব তারাও পাইয়ে যাইবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে তো তারাও পাইয়ে গেল, ঠিক না বেটি? জিন্দারাও পাইলো, মুর্দারাও পাইলো, ঠিক না বেটি? এই জন্য আমরা তো মনে করেন সব সময় আপনারা ওয়াজ করতে পারেন না, সব সময় বিরাট একটা মানে এরকম একটা মজমা করতে পারেন না, যে মজমা করলে পরে মুর্দেগানের জন্য সব রেসানি করা হয় না, সবগুলো ট্রান্সফার করিয়া দেওয়া হয় না। এই চলে আজকের দিনটাই হইল একটা সুযোগ, ঠিক না বেটি? আপনি হয়তো আপনার মা নাই, আমার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, না ভাই নাই, বোন নাই, সবার মনের মধ্যে এই দুঃখ আছে কি না? দুঃখ আছে কি না? আজকে যদি আপনি আমার আম্মা আব্বা থাকতো, দাদা দাদি থাকতো, নানা নানি থাকতো, বড় ভাই থাকতো, তাহলে আমরা তা আরো বেশি আদর পেতাম, ঠিক না বেটি? হ্যাঁ, আরো বেশি আদর পেতাম। তারা যেহেতু নাই, তারাও আজকে আমাদের হাতের প্রতি তাকায় রয়েছে। আজকে মাহফিল হবে, উলামায়ে কেরামরা আসবে, পীর মাশায়েখরা আসবে, আর তারা সকলকে নিয়ে আমাদের জন্য নাজাতের উসিলা মানে উসিলার জন্য দোয়া করা হবে, ঠিক না বেটি? আল্লাহ তাদেরকে নাজাত করে দিবেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বাবারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন
ইসলামের যে পাঁচটা স্তম্ভ, পাঁচটা ভিত্তি, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ঠিক না বেঠিক? এর মধ্যে নামাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ৮২ বার ঘোষণা দিয়েছেন। হে দুনিয়ার মানুষ, একবার নয়, দুইবার নয়, আমি আল্লাহ তোমাদেরকে নামাজ পড়ার জন্য, সাবালক যারা নামাজ পড়ার জন্য আমি হুকুম করেছি। আবার হুকুম যদি তোমরা মান্য করো রে, কঠিন হাসরের ময়দানও নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহর বিবিগণ, রাসূলুল্লাহর বিবিগণ আমাদের কি আম্মা, উম্মাহাতুল মুমিনিন। রাসূলুল্লাহর বিবিগণ আমাদের কি আম্মা, ঠিক না বেঠিক? এক সাইডে যাও, এক সাইডে যাও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শরীফের মধ্যে বয়ান করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়াইতেন, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা চলিয়ে যাইত, রাত্রি নিশা হয়ে যাইত রে। এবার আবার নবীর ফাও মুবারক পুলিয়া যেমন রক্ত বাহির হইয়া যাইব এরকম অনুভব হইত। সুবহানাল্লাহ। তারপর নবীজি নামাজ ছাড়েন নাই। ফরজ নামাজ তো পড়েছেন, নফল বন্দেগী বেশি বেশি করেছেন। কেন? যারা নফল ফরজের পাশাপাশি যারা নফল বন্দেগী করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামারে হাসরের দিন নফল ইবাদত করার বদৌলতে তাদের নেকের পাল্লার আল্লাহ ভারী করিয়ে দেন। খুঁজনা সুবহান। এই জন্য ভাইয়েরা বাবারা আমার, হাফসা বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বয়ান করেন, আমরা তো বিদেশি কম্বল ছাড়া ঘুমাই না, ঠিক না বেটি? এমন কোন বাড়ি আছে বিদেশি কম্বল নাই? সবার বাড়িতে কম বেশি আছে, ঠিক না বেটি? না লেপ তো সব বিদেশি কম্বল লয়ে আমরা ঘুমাই। কিন্তু হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু গায়ে বিছানা, নবীজির একটা চাদর মাত্র ছিল। সুবহানাল্লাহ। নবীজি নিচে খাজুর পাতার শাড়ি বিছাইয়া উপরে একটা খোমলে দিয়া তারা স্বামী স্ত্রী ঘুমাইতেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিসের জন্য এত তকলিফ করেন, এত কষ্ট করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আগে পিছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়ে দিয়েছেন। আপনি তো এত কষ্ট করার জন্য কোনো প্রয়োজন নাই। আমার রাসূলকে যখন বললেন মা আয়েশা, আমার রাসূল বললেন, আয়েশা গো, আমি গুনাহগার উম্মতের কান্ডারি, সমস্ত গুনাহগার উম্মতে আমার উপরে সবাই ঠাকায় রইছে। হাসরের দিন আমি তাদেরকে আমি শাফায়াত করব। সুবহানাল্লাহ। এই জন্য আমি কি আমার আল্লাহর ইবাদত থেকে আমি বঞ্চিত হয়ে যাব? না না না, আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত, একটি উম্মত যদি জাহান্নামের মধ্যে চলিয়া যায়, আমি নবী স্থির থাকা সম্ভব হবে না। কাজে আমার গুনাহগার উম্মতরা যাতে করে বিনা কষ্টে হাসরের ময়দানে পার হইয়া যায়, এই জন্য আমি নবী আল্লাহর কাছে এত রিয়াজত আমি করি। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী একটা খাজুর খাইয়া তবলিগও যাইতেন, ইসলাম প্রচারের দিকে যাইতেন। কন্যা সুবহানাল্লাহ। একটা খাজুর খাইয়া সাহাবায়ে কারামদের এক একটা খাজুর খাইয়া ইসলামের দাওয়াত দিতে যাইতেন। সুবহানাল্লাহ। না, আর এখন যে বর্তমানে যে আমরা ইসলামের দাওয়াত দেই, খাসির মাংস না, দেশি মুরগির রান, বড় বড় কবাব, ঠিক না বেঠিক? হায় রে হায়, এগুলা খাইয়ে এখন আমরা দিন প্রচার করি। এটা খার ভাগ্যে
যিনি সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের ফসল হইল আমরা, ঠিক না বেটি? রাসূলুল্লাহর ইজ্জতে আজকে এই পৃথিবীর আল্লাহ এই সুন্দর করিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। নবীজির কদম মোবারক এই জমিনের মধ্যে পড়াতে এই জমিন ধন্য হয়ে গেছে, ঠিক না বেটি? ভাইয়েরা আমার, বাবারা আমার, সৌদি আরবের মধ্যে যারা থাকে তাদের কাছ থেকে খবর নিয়ে দেখেন, এখন সৌদি আরবের মধ্যে যে জায়গার মধ্যে ধানের ফসল জীবন হইছে না, এখন ধানের ফসল হয়, ঠিক না ঠিক? সৌদি আরব এখন ধানের ফসল হয়, এটা খার ইজ্জতে আমার নবীজির কদম মুবারক জমিনে পড়াতে জমিনের ইজ্জত আল্লাহ বাড়াইয়ে দিয়েছেন, কন্যা সুবহান। যে গ্রামের মধ্যে যদি ডুকাইতে পারে খোদার কসম ওই ব্যক্তি আল্লাহর ওলি না হয়ে মরবে না ইনশাআল্লাহ। কথাটা খেয়াল হইব, কথাটা খেয়াল করছেন? ওই বিশ্বাসটুকুন যদি জন্মাইতে পারেন, আল্লাহ সমস্ত কিছু দেখতেছেন, আল্লাহ সবকিছু দেখতেছেন, ওই কথাটা বিশ্বাস যদি জন্মাইতে পারেন, খোদার কসম জীবনে কোনোদিন বিফলে যাবেন না। কারণ ওই কথারে বিশ্বাস যারা করছে তারা জীবনে মিথ্যা কথা কইতে পারে না, তারা জীবনে চুরি সুরসাবি করতে পারে না, তারা জীবনে কোনো কিছু অন্যায় কাজ করতে পারে না, ঠিক না বেটি? ঠিক না বেটি? এরা হইল আল্লাহর আবেদ, হইল সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, আপনারা হয়তো আমার প্রতি দুঃখিত হবেন, আমি কিন্তু আপনাদের দেশে তো আমি সব সময় আসি না, মাহফিলের দাওয়াত পড়লো আসি, এমন মায়ে মুরিদানা আসি, সবাইকে দেখাশোনা করতে হয়, সবাইকে তরিকতের প্রশিক্ষণ দিতে হয়, তরিকতের তালিম দিতে হয়, ঠিক না ঠিক? আমরা হক্কানি পীরের ছেলে, আমরা দরবারও হক্কানি, কিন্তু আমাদের মধ্যে কোনো ধরনের আমরা ভেজাল করে চলি না, কারণ বাবার ঐতিহ্য আমরা ধরে রাখছি, ঠিক না বেটি? কিন্তু আমরা ওই সমস্ত পীরদেরকে মানি যাদের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সত্যবাদিতা আছে, আমরা ইলম আছে, আমল আছে, তাদেরকে আমরা কিয়ামত পর্যন্ত মানি, ঠিক না ঠিক? আমরা ওই সমস্ত পীরদেরকে মানতে রাজি না যাদের মধ্যে নামাজ নাই, রোজা নাই, গাঞ্জা খায়, মদ খায়, খোলকি টানে, বিভিন্ন নামাজ রোজা নাই, কসমিন খালো, আমরা তাদেরকে মানতে রাজি না। আপনারা তো সবাই বুঝেন, বালা কোনটা খারাপ কোনটা আপনারা বুঝেন না, মূর্খ মানুষ আরো বেশি বুঝে। আপনারা তো সবাই শিক্ষিত মানুষ না, সবাই শিক্ষিত মানুষ না। আমি দেখতাম, আমি মনে করি আরো 50 বছর আগের কথা কই, আমার বাবার সাথে অত বড় আমি আইতাম, অত বড় থাকতে আমি আইতাম না। এখানে ওই যে ইকবালের চাচার একটা বাংলা ঘর আছে কেন, আব্বার সাথে আমি থাকতাম না, তারপরে ওই যে চেয়ারম্যান সাহেবের বাড়িতে থাকতাম, আব্বা আমার খুলো লইয়া ঘুমাইতেন, ঠিক না বেটি? আজকে পূর্বের থেকে দেখে আইসি তারাই দেশের নেতৃত্ব দিতেছে, আরো যারা নেতৃত্ব দেন, আমি আশা করবো ইনশাল্লাহ আমরা যদি সুন্দরভাবে যদি চলি, আমাদের সমাজ নামাজ সবকিছু ঠিক হয়ে যাবে, ঠিক না ঠিক? এই জন্য সাবধান, সুন্দর করে চলবেন। আজকে মনে করেন চৌধুরী বাড়ির মুরব্বীরই হোক, পাশের বাড়ির মুরব্বীরই হোক, অনেক মুরব্বী আমি দেশের মধ্যে দেখেছি, আজকে নিজের চোখে কোনো কিছুই একজনও পাই না, ঠিক না ঠিক? তারা গেল কোথায়? কোথায় গেল? আমরাও তো একদিন চলে যাব, ঠিক না বেটি? আমরাও তো সুলদারি ফাইকে গেছি, আমরাও তো একদিন চলে যেতে হবে, কন্যা সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বাবারা আমার, এই দুনিয়া তাকার কোনো জায়গা নয়। দালান কুটা পাকা ইমারত যাবতীয় আছে সব কিছু ধুলির সাথ হয়ে যাবে, ঠিক না বেটি? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জুরা ছেড়ে, দরদাম সবই রবে তুমি যাবে চলে।
মাতা পিতা যত সবই হবে শত শত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বান্দ দালান ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। ঠিক না বেটি? অন্ধকার মাটির নিচে সবাই একদিন যেতে হবে রে ভাই। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করব, আখিরি মোনাজাত না করে কেউ যাবেন না। ঠিক আছে তো? ঠিক আছে? কেউ যদি প্রস্রাব পাখানার হাজত তাকে যাইতে পারেন, আমি আল্লাহর দোয়াইদা বলছি, আখিরি মোনাজাত না করে কেউ যাবেন না। কি সভাপতি সাহেব তবারক আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তবারকের ব্যবস্থা আছে। আর একদিন যেহেতু অন্ধকার কবরে আমরা চলে যেতে হবে, তাহলে কবরের ব্যবস্থাটা দুনিয়ার যেভাবে যে কিছু করলে খবরে শান্তি হবে, এই রাস্তা খুঁজার দরকার আমাদের আসেনি না নাই? আসেনি না নাই? আল্লাহর ঘর মসজিদ সাক্ষী আমাদের সামনে। ঠিক না বেঠিক? আল্লাহর ঘরের প্রতি যাদের দয়া আছে, আল্লাহর ঘরের প্রতি যাদের মায়া আছে, আল্লাহর ঘরের প্রতি যাদের মহব্বত আছে, ঠিক না? বাইতুল্লাহ আল্লাহর ঘর, সকলেই আমি আশা করব আপনারা যারা আছেন কিছু না কিছু দয়া করে আল্লাহর রাস্তা আল্লাহর ঘরের জন্য আমি চেয়েছি, তা আমার জন্য চাই নাই, আল্লাহর ঘরের জন্য চেয়েছি। আপনারা তো সুপারিনটেন্ডেন্ট সাহেব হয়তো কালেকশন করেছেন, আরো আমি কিছু যেহেতু করতে চাই, আপনারা যদি দয়া করে মায়া করে দানও দিতে পারেন, আপনারা টাকাও দিতে পারেন, ইত্যাদি যা কিছু পারেন আপনারা দিতে পারেন না। 100 200 300 400 500 1000 2000 5000 যে যা পারেন, নগদ যদি কাহার পকেটে থাকে তাহলে দিয়েন, দাবি রইল। আর না যদি তাকে আপনারা কিছু কিছু লেখাই যান, আমি খুশি হব। রাত্র অনেক গভীর হয়ে গেছে, আমি প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যাতে সকলকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করেন। সবাই বলেন আমিন। এমন কেউ আসুননি আমি আল্লাহর ঘর মসজিদে 5000 টাকা দিব? 1000? কি নাম তোমার? শাবান। জুলহাস ভাই 1000 টাকা বলেন মারহাবা। শাবান ভাই 1000 টাকা বলেন মারহাবা। আল্লাহ তাদের দানে কবুল করে, সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করেও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাইও। আল্লাহ দুনিয়ার জমিনও জানে মানে শান্তি রেখিও। আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মালিক বানাই দিও। আল্লাহ পারিবারিক ভাবে শান্তি দিও, জাহিরি বাতিনি দুশ্মন হইতে আল্লাহ তুমি ihsan করিও। আমিন ইয়া রাব্বুল আলামিন। আর কে আছেন? মোহাম্মদ মুজিবুর রহমান। আল্লাহ মারহামিন। আল্লাহুম্মা আমিন ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীসু। আল্লাহুম্মা ইজআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. إلهي تبت من كل المعاصي بإخلاص رجاء للخلاص. أغثني يا غياث المستغيثين بفضلك يوم يخاز بالنوازي. إلهي يا إلهي يا إلهي حياة دولة معبود إلهي. আল্লাহ বং 5 নং জামে মসজিদের উদ্যোগে আল্লাহ 14তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের মধ্যে বসিয়া আল্লাহ আমি গুনাহগার,
আল্লাহ কিছু নসিহত স্বরূপ বলিয়া, আয় আল্লাহ দুরূদ ইস্তিগফার শরীফ পড়িয়া মিলাদ মুস্তাফা তেলাওয়াত করিয়া, আল্লাহ তোমার মায়ার বান্দা দিগকে নিয়া, আলেম উলামায়ে কেরামদেরকে নিয়া, হাজি গাজী সাহাবানদেরকে নিয়া, বিশিষ্ট মুরব্বিয়ানে কেরামদেরকে নিয়া, আল্লাহ যুবক ভাই বাবাদেরকে নিয়া, কচি কচি মাসুম বাচ্চা নিয়া, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়া, আমি গুনাহগার গভীর রজনীতে গো তুমি মনিবের দুয়ারের সামনে হাত উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করিয়া আল্লাহ আমরার মাহফিলটা আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো। আল্লাহ প্রতি বছর এই মাহফিলটা আল্লাহ তুমি কবুল করো ইয়া আল্লাহ। আল্লাহ মাহফিলের মধ্যে যারা দান খয়রাত করেছেন, আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া আল্লাহ যারা দান খয়রাত করেছেন, আল্লাহ তাদের দান খয়রাত আল্লাহ তুমি কবুল করো ইয়া আল্লাহ। আল্লাহ কোন মানুষের দান আল্লাহ তুমি বিফলে দিও না। আল্লাহ একে 10 আল্লাহ তুমি বর্ধিত করিয়া দিও। আল্লাহ মসজিদের অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করার জন্য কবুল করিয়া নিও রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাজির হয়েছি, আল্লাহ আমরা জীবনে বহুত গুনাহ করেছি, নিজের নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি। আল্লাহ দয়া করে মায়া করে নূর নবীজির উসিলায় আল্লাহ আমরা সকলকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ আমরা সকলের জীবনের গুনাহগুলির মাফ করিয়া দাও। আমরা জীবনের সগীরা কবিরা জানা অজানা শিরিক বেদাত জাহিরি বাতিনি ইচ্ছা অনিচ্ছায় সকল প্রকার গুনাহ হইতে আল্লাহ তুমি আমরার মাফ করিয়া দাও। আল্লাহ এই মজলিসের মধ্যে আমরা যারা হাজির হয়েছি, আল্লাহ আমরা অনেকের আদরের মা নাই বাবা নাই, আমরা যাদের মা নাই বাবা নাই, মা বাবার কয়বরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। দাদা দাদির খানদান, নানা নানির খানদান, শ্বশুর শাশুড়ির খানদান গুলার মাফ করিয়া দাও আল্লাহ। আমরা আদরের বিবি বাচ্চাদের আল্লাহ তুমি মাফ করিয়া দাও আল্লাহ। আমরার হকদার দাবিদার গুলার মাফ করিয়া দাও আল্লাহ। শিববাসা গ্রাম আল্লাহ সারা গ্রামের মুসলমান নরনারী গুলির মাফ করিয়ে দাও। সমস্ত মুসলমান জিন্দা মুর্দা গুলির আল্লাহ তুমি মাফ করিয়া দাও আল্লাহ। মুর্দেগান গুলির আল্লাহ আল্লাহ আমরা যে সওয়াব রেসানি করতেছি আল্লাহ, সমস্ত মুর্দেগানের রূহে পাকে আমাদের আল্লাহ সব পৌঁছাই দাও গইয়া আল্লাহ রব্বুল আলামিন। অনেকের ছেলেরা বিদেশ প্রবাসী আল্লাহ তুমি জানে মালে শান্তি রাখিও আল্লাহ। অনেকে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন, নিয়ত করেছেন আল্লাহ তুমি কবুল করো। অনেক রাস্তার মধ্যে আটকা পড়ে আছে গো আল্লাহ, লিবিয়ার জমিনে হাবুডুবু গাইতেছে আল্লাহ, তাদেরকে সহি সালামতে পৌঁছায়া দিও আল্লাহ। বিদেশিরা অনেকে দোয়া চাইছেন আল্লাহ তুমি কবুল করো ইয়া আল্লাহ। যারা বেমার হইতে আল্লাহ তুমি মুক্তি দিও আল্লাহ। যারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করিয়া দিও আল্লাহ। যারা খেটে খাওয়া মানুষ, দিন মজুরি মানুষ, গরিব মানুষ আল্লাহ তাদেরকে নে আল্লাহ আল্লাহ কামাই রুজি রোজগারের মধ্যে বরকত দিও আল্লাহ। আল্লাহ কোন মানুষ রে খালিয়াতে যাইতে দিও না। আমি গুনাহগার আল্লাহ, আমি অসুস্থ হয়ে গেছি আল্লাহ। তোমার মায়ার বান্দাদের উসিলা বানাইলাম, তোমার দয়াল নবীর উসিলা বানাইলাম আল্লাহ। শারীরিক অবস্থার উন্নতি করিয়া দাও আল্লাহ, তুমি সুস্থ করিয়া দাও আল্লাহ। এই গ্রামের মধ্যে আমার বাবার বহু ভক্তবৃন্দ মায়ে মুরিদানরা ছিলেন আল্লাহ, সারা গ্রামেই ছিলেন আল্লাহ। আজকে অনেকেই দুনিয়াত নাই আল্লাহ, সবাইকে আল্লাহ তুমি জান্নাতবাসী বানাইয়া দিও আল্লাহ। আমার রুহানি জিসমানি আওলাদ গুলিরে মাফ করিয়া দাও আল্লাহ। এই মাহফিলটি যারা সাজাইছেন আল্লাহ, যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন আল্লাহ, সকলের অনুদান আল্লাহ তুমি কবুল করো ইয়া আল্লাহ। আল্লাহ সকলের হায়াত রিজিক বাড়াইয়া দাও আল্লাহ। আমাদের দিনদার নামাজি বানায় দাও আল্লাহ, আমাদের বেগুনা বানায় দাও আল্লাহ। সবুর করার মতন আমাদের তৌফিক দান করো ইয়া আল্লাহ। আল্লাহ মা বোনেরা যারা হাত উঠাইছেন আল্লাহ, মা বোনদেরকে আল্লাহ তোমার আবেদা
সালেহা বানায় দাও, নেক আমল করার জন্য কবুল করিয়ে নাও। মাইকের আওয়াজ যতক্ষণ পর্যন্ত শোনা যায়, এর ভিতরে যত মুসলমান নরনারী হাত উঠাইছেন, কোন মানুষ রে খালিয়াতে যাইতে দিও না। আল্লাহ দয়াল নবীরে না দেখাইয়া আমরার শরীর কাফন দিও না গইয়া আল্লাহ। আল্লাহ আমরা সবাইকে ইমানদার পরহেজগার মুত্তাকি বানাই দাও। নবী নবী করে আরে কত কার আমরা কাঁদব, নবী নবী করে আরে কত কার আমরা কাঁদব। আপন নয়নে কবে জানি নূরি নবীকে আমরা দেখব, নবী নবী করে আরে কত কাল আমরা কাঁদব। আল্লাহ তোমার নবীর দিদার নসিব করাইও। আল্লাহ সমস্ত জিন্দা মুর্দা গুলিরে মাফ কুনিয়া দাও। আল্লাহ আমার সঙ্গে ডাইনে বামে আগে পিছে যারা বসে আছেন, আল্লাহ কার মনের মধ্যে কোন আগুন জ্বলতাছে, আল্লাহ গো আল্লাহ প্রত্যেকের নিয়তের মকসুদরে আল্লাহ তুমি কবুল করিয়া নিও ইয়া আল্লাহ। আমরা হাজারো দুরূদ সালাম দয়াল নবীজির পবিত্র খাদমতে পৌঁছে দাও। যত সমস্ত আম্বিয়া کرام সাহাবী তাবিন তবে তাবিন আইম হোসেন সালফে সালেহিন ইমাম হাসান হুসেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার খাদমতে পৌঁছে দাও। আল্লাহ চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আর মুহাম্মদিয়া তরিকার সমস্ত বুজুর্গানে کرامদের খাদমতে সালাম পৌঁছে দাও। আল্লাহ মুমিন মুমিনাতদের খাদমতে সালাম পৌঁছে দাও। আল্লাহ এই ছত্রিবাড়ির অনেক মুরব্বীরা আল্লাহ সকলকে আল্লাহ তুমি জান্নাতবাসী বানাই দিও। সারা গ্রামের সমস্ত মুরব্বী দিগকে আল্লাহ তুমি জান্নাতবাসী বানাই দিও। আল্লাহ আল্লাহ সকলকে আল্লাহ তুমি আল্লাহ খায়ের করো মাওলা। ওয়াফুদ আমরিল আল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমিন আমিন বহকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।